সাগরের বুকে মানুষের বানানো সবচেয়ে বড় একটা মিথ্যার পতন হলো আজ। যুগ যুগ ধরে আমরা শুনে এসেছি মানুষ প্রযুক্তির বলে অপরাজেয়, কিন্তু আজ এমন একটা ঘটনার সাক্ষী হলাম যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃতির রুদ্ধ রোষের সামনে মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী আর আধুনিক যন্ত্রপাতিও আসলে নিস্তেজ একটা খেলনা মাত্র। এটা কোনো সাধারণ জাহাজের টুটি ধরার গল্প না, এটা বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য রণতরী, আমেরিকার নৌবাহিনীর গৌরব এবং অহংকার, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের কাহিনী। এই জাহাজটার নাম শুনলেই একসময় প্রতিপক্ষ দেশগুলোর বুকে অজানা আশঙ্কা ঘুরপাক খেত। সমুদ্রের বিশালতায় তৈরি হতো এক ধরনের স্তব্ধতা, কিন্তু সেই ভাসমান দুর্গ আজ প্রকৃতির কাছে কিভাবে পরাস্ত হলো তার বিবরণ শুনলে যে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে। দীর্ঘকাল ধরে এই সুবিশাল রণতরীটিকে সাগরের বুকে এক ভাসমান রাজ্য বলে অভিহিত করা হতো। এটা ছিল আমেরিকার সামুদ্রিক শক্তি আর দাপটের চূড়ান্ত প্রতীক, কিন্তু বাস্তবতা হলো এই ভয়াবহ দানবীয় যুদ্ধজাহাজও আজ সব জায়গায় তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক একটা ঘটনা সামরিক বিশ্লেষকদের মনে নতুন করে প্রশ্ন জাগিয়েছে, কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর এই প্রতীক হঠাৎ করেই এতটা সীমাবদ্ধ হয়ে পড়ল? কারা বা কি এমন পরিস্থিতি সৃষ্টি করলো যেখানে আমেরিকার সামুদ্রিক আধিপত্য টলে গেল? আজকের এই প্রতিবেদনে আমরা সেই অজানা আর রোমহর্ষক গল্পটা তুলে ধরব, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি, ভূরাজনীতি আর প্রকৃতির বিধ্বংসী শক্তি মিলেমিশে এক নতুন বৈশ্বিক বাস্তবতার জন্ম দিয়েছে। এই বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে যে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছালেও প্রকৃতির কাছে মানুষের সব অহংকার মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। এক নজরে দেখে নেওয়া যাক কার সাথে সত্যি প্রকৃতির এই প্রচণ্ড লড়াই হয়েছিল। সাগরের বিশালতা ভেদ করে গর্বের সাথে এগিয়ে চলা এই ভাসমান নগরী বা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কোনো সাধারণ জলযান নয়, এটা মানুষের প্রকৌশল আর কৌশল এবং ক্ষমতার এক চূড়ান্ত প্রদর্শনী। এর বিশালতা কল্পনাতীত, এর দৈর্ঘ্য প্রায় 1100 ফুট, যা প্রায় 2 মাইল পর্যন্ত বিস্তৃত। কল্পনা করুন একটা পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ বিমানবন্দরকে সমুদ্রের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। উচ্চতায় এটা প্রায় 20 তলা ভবনের সমান। সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ইস্পাতের পাহাড় যেন এক অতিকায় স্থাপত্যকলা। এই বিশাল কাঠামোর ওজন প্রায় 1 লক্ষ টন। এর অপ্রতিরোধ্য শক্তি আর কাঠামোর কারণে একে বিশ্বের সবচেয়ে আধুনিক আর বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে গণ্য করা হয়। যুক্তরাষ্ট্র এই সুপার ক্যারিয়ারটাকে শুধু সামরিক শক্তি হিসেবেই দেখে না, অনেকেই একে সাগরের বুকে চলমান এক দুর্ভেদ্য দুর্গ বলেও অভিহিত করেন। জেরাল্ড আর ফোর্ডের প্রতিটা ইঞ্চিতে সামরিক প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতা বিদ্যমান। এমন একটা জাহাজ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে, তবে তা যেন একটা দেশের পুরো সামরিক কৌশল ভেঙে পড়ার মতো বিপর্যয় ডেকে আনে। এর সামরিক সক্ষমতা সত্যি কল্পনার বাইরে। এর সুবিশাল গর্ভে রয়েছে 75-এরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে F-18 সুপার হর্নেট আর পঞ্চম প্রজন্মের F-35C এর মতো বিধ্বংসী ফাইটার জেট। পারমাণবিক শক্তিতে চালিত এর ইঞ্জিনগুলো একে মাসের পর মাস বিশ্বজুড়ে নির্বিঘ্নে চলার সক্ষমতা দান করে। জ্বালানি রিফিলের কোনো প্রয়োজন হয় না। এর অভ্যন্তরে নিযুক্ত রয়েছে 4500 জন দক্ষ নাবিক আর সামরিক কর্মকর্তা, যারা দিন রাত এক করে এই ভাসমান সামরিক ঘাটির কার্যক্রম সচল রাখেন। সংক্ষেপে, এটা যেন এক চলন্ত সামরিক ঘাঁটি, যা যে কোনো মুহূর্তে রণক্ষেত্রে তার বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। কিন্তু প্রকৃতির সামনে মানুষের তৈরি এই দানব এক সামান্য খেলনা মাত্র। সেই চরম সত্যটির মুখোমুখি হতে হলো এক শান্ত বিকেলে। ঘটনার পটভূমি ছিল উত্তর আটলান্টিক মহাসাগর, পৃথিবীর অন্যতম বিশাল আর রহস্যময় এই অঞ্চল, যেখানে আবহাওয়ার মেজাজ সহজে অনুমান করা যায় না, আর যেখানে সমুদ্র হঠাৎ করেই রূপ নেয় এক উন্মত্ত দানবের। অক্টোবর মাসের এক শান্ত বিকেলে ক্যারিয়ারটি একটা গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে নিয়োজিত। হঠাৎ করেই জাহাজের অত্যাধুনিক রাডারে ধরা পড়ল এক নিম্নচাপের সংকেত। সংকেতটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, কিন্তু তার চেয়েও বেশি অপ্রত্যাশিত ছিল এর অবিশ্বাস্য দ্রুতগতি। আবহাওয়ার মডেলগুলোর ভয়াবহ তথ্য দিচ্ছিল এটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে রূপ নিচ্ছে এক ভয়াবহ সাইক্লোনের এবং এক অপ্রতিরোধ্য ঘূর্ণিঝড়ে। প্রাথমিকভাবে আবহাওয়া বিশেষজ্ঞরা এটাকে ততটা গুরুতর মনে করেননি। তাদের ধারণা ছিল ফোর্ডের মতো বিশাল আর শক্তিশালী জাহাজ এমন সামান্য ঝড় তুফানে তার গতিপথ পরিবর্তন করবে না, কারণ এর ইঞ্জিনের ক্ষমতা আর কাঠামো এতটাই মজবুত যে তা প্রকৃতির এই খেয়ালকে উপেক্ষা করতে সক্ষম। বিশাল জাহাজ তার নির্ধারিত পথে এগিয়ে চলল, যেন প্রকৃতির সামান্যই আচরণ তার পথে বাধা হতে পারে না। এক ধরনের সামুদ্রিক অহংকার যেন তখন জাহাজটাকে গ্রাস করেছিল। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবহাওয়া যেন এক ভয়াবহ রূপ নিল, যা পরবর্তী ইতিহাসের পাতায় এক দুঃস্বপ্নের অধ্যায় হিসেবে স্থান করে নিল। শান্ত নীল জল মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল, আকাশ ছেয়ে গেল জমাট বাঁধা কালো মেঘে, আর দিগন্ত থেকে ভেসে এলো এক চাপা গর্জন। শুরু হলো প্রকৃতির চরম তাণ্ডব। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বাতাসের বেগ মাপা হচ্ছিল প্রায় 140 কিলোমিটার। এই প্রচণ্ড
বাতাসের তীব্রতা এতটাই ছিল যে মনে হচ্ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে বাতাস যেন সব জল শুষে নিচ্ছে। জাহাজের ডেকে শক্ত করে বাঁধা F-18 সুপার হর্নেট যুদ্ধবিমানগুলো দানবীয়তায় বাতাসের তীব্রতা এমনভাবে কম্পিত হতে থাকলো যে মুহূর্তের মধ্যেই তাদের বিশাল শিকল ছিঁড়ে উড়ে যাবে। প্রতিটি বিমানের ধাতব কাঠামো বাতাসের আঘাতে সৃষ্টি করেছিল এক অস্বস্তিকর কর্কশ শব্দ। ক্যাপ্টেন তখনও ভাবছিলেন পরিস্থিতি সামাল দেওয়া যাবে। ক্রুদের মনোবল তখনও অটুট ছিল, কিন্তু সেটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল, এক মারাত্মক ভুল যার জন্য পরে তাদের চরম মূল্য পরিশোধ করতে হয়েছে। রাত নামতেই প্রকৃতির উন্মত্ততা যেন কয়েক গুণ বেড়ে গেল। আটলান্টিকের বুকে নেমে এলো সেই কাল রাত্রি। আকাশ জুড়ে বিদ্যুৎ চমক আর বজ্রপাতের এক ভয়াবহ প্রদর্শনী শুরু হলো। মনে হচ্ছিল আকাশ নিজেই যেন যুদ্ধ ঘোষণা করেছে, তার সমস্ত রাগ আর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে সাগরের বুকে। বজ্রপাতের প্রচণ্ডতা ক্যারিয়ারের বিশাল ইস্পাতের কাঠামোয় বারবার আশ্রে পড়ছিল, যেন তাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে চাই। প্রতিটি বজ্রপাত জাহাজের অভ্যন্তরে এক তীব্র কম্পন সৃষ্টি করছিল। চারপাশের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল আর কুয়াশার মতো সাদা ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে। এই ধোঁয়া আসলে সাগরের বাষ্প, যা বাতাসের তীব্রতায় জলকণাগুলো এত জোরে উড়ে যাচ্ছিল যে তা বাষ্পে রূপ নিচ্ছিল। ঠিক এমন এক রুদ্ধশ্বাস মুহূর্তে ভেসে এলো এক আতঙ্কের বার্তা। রাডারে ধরা পড়ল এক দৈত্যাকার ঢেউ, একটা রোগ ওয়েভ বা অতিকায় সামুদ্রিক তরঙ্গ, যার অস্তিত্ব সাধারণত কল্পবিজ্ঞানের বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকার কথা। এর উচ্চতা পরিমাপ করা হলো প্রায় 85 ফুট, অর্থাৎ প্রায় 8 তলা ভবনের সমান উঁচু। কল্পনা করুন একবার সাগরের বুকে যেন একটা 8 তলা ভবন তাদের দিকে ধেয়ে আসছে। মুহূর্তের মধ্যেই ক্যারিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে উঠল। সাইরেনের কর্কশ শব্দ পুরো জাহাজের 4500 কর্মীর কানে এক চরম বার্তা পৌঁছে দিল। তারা এখন এক ভয়াবহ অস্বস্তির মুখোমুখি। ক্যাপ্টেন তখন চেষ্টা করছিলেন শান্ত থাকতে, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি ঘোষণা দিলেন হ্যাঙ্গার খালি করা হোক, প্রতিটা ওয়াটার টাইট দরজা সিল করা হোক। পুরো জাহাজ জুড়ে ছড়িয়ে পড়ল এক টান টান উত্তেজনা, এক অজানা আশঙ্কা সবার বুক ধুরফুক করছিল। তারপর যা ঘটল তা যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার এক ভয়াবহ অভিজ্ঞতা। সেই বিশাল ঢেউটা ক্যারিয়ারের ওপর সজোরে আছড়ে পড়ল। ঢেউটা যখন ইস্পাতের কাঠামো স্পর্শ করল তখন শব্দ ছিল কান ফাটিয়ে দেওয়ার এক বিস্ফোরণের মতো। জাহাজের সামনের অংশ প্রায় 20 মিটার নিচে নেমে গিয়ে ভয়ানকভাবে কাত হয়ে গেল। যুদ্ধজাহাজের ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল, কিন্তু ভয়াবহতা তখনও শেষ হয়নি। জাহাজের ক্রুরা তখন প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেছিল আর আহতদের সেবা শুশ্রূষা করেছিল। ঠিক তার 7 মিনিট পর আসে দ্বিতীয় আঘাত। এই দ্বিতীয় দৈত্যাকার তরঙ্গ আগেরটার চেয়ে ভয়ানক ছিল। প্রকৃতি যেন তার প্রথম আক্রমণকে দুর্বল মনে করে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছিল। সাগরের নোনা জল উঠে এলো কমান্ড রুম পর্যন্ত। প্রতিটা কক্ষে, প্রতিটা করিডোরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। নাবিকরা বুঝে উঠতে পারছিলেন না তাদের করণীয় কি। ফ্লাইট ডেক থেকে শুরু করে ইঞ্জিন রুম পর্যন্ত ছড়িয়ে থাকা নাবিকরা ছুটে গেলেন জরুরি শেল্টারে। পারমাণবিক শক্তিতে চালিত, সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজ, যা ছিল মানুষের প্রযুক্তিগত অহংকারের চরম বহিঃপ্রকাশ, প্রমাণ করে দিল যে মানুষ যতই উন্নত হোক না কেন, প্রকৃতির বিশালতা আর শক্তির সামনে সবকিছুই ক্ষুদ্র। নিয়ন্ত্রণ আসলে প্রকৃতির হাতেই। এই ঘটনা সামরিক কৌশলবিদদের জন্য এক বিশাল শিক্ষা দিয়ে গেল। সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীকও প্রকৃতির সামনে মাথা নত করতে হয়। এই বিপর্যয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল যে সাগরের বুকে মানুষের সকল অহংকার ফিকে হয়ে যায়। আর এই নতুন বৈশ্বিক বাস্তবতায় ক্ষমতার সংজ্ঞা কেবল প্রযুক্তি দিয়ে নির্ধারিত হয় না, বরং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির কাছেও মানবজাতিকে সদা সতর্ক থাকতে হয়। আর এটাই ছিল সেই অজানা গল্প, যেখানে এক নতুন বৈশ্বিক বাস্তবতা তৈরি হলো, যা আমেরিকার সামুদ্রিক দাপটকে সাময়িকভাবে হলেও সীমাবদ্ধ করে দিল।